আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে সবচেয়ে যে বিব্রতকর প্রশ্নটি আমাকে বারবার সম্মুখীন হতে হয়েছে সেটি হচ্ছে যে যে তুমি আলিম মানুষ, তুমি কেন আইন পড়ছো? কারণ তারা সাধারণত যেটা বুঝে থাকেন আইন মানে হচ্ছে ওকালতি। যদি আসলে আইন পড়ে আর অনেক ধরনের প্রফেশনে নিযুক্ত হওয়া যায়, সেটা আসলে ওনাদেরকে বোঝানো যায়নি। যাই হোক, তো ওকালতি প্রফেশনটা সম্পর্কেই মানুষের অনেক ধরনের অনেক বাজে ধারণা আছে। যে ওকালতি মানে হচ্ছে যে মিথ্যা কথা বলা, ওকালতি মানে হচ্ছে ছল চাতুরি করা, আর ওকালতি প্রফেশনটা কোনোভাবেই হালাল না, ওকালতি প্রফেশনটা নাজায়েজ একটা প্রফেশন, ওকালতি কামাই হারাম কামাই। তো যাই হোক, এখানে আসলে মানুষের কোনো দোষ নেই। মানুষ সাধারণত নিম্ন আদালতগুলোতে উকিলবাবুরা যা করে থাকেন সেগুলো দেখেই মানুষের মাঝে যে ধারণা সৃষ্টি হয়, কিংবা আমরা ছোটোবেলা থেকে বাংলা সিনেমায় যা দেখে এসেছি। তো যাই হোক, এখানে একটা বিষয় যেটা পরিষ্কার করে রাখা উচিত সেটা হচ্ছে যে আমার মতো কয়েকজন মুসলমানকে দেখে যদি আপনি ইসলামকে মূল্যায়ন করতে চান, সেটা যেমন একটা রং অ্যাপ্রোচ, সেটা যেমন একটা ভুল ধারণা। ঠিক একইভাবে আপনি যদি গুটি কয়েক উকিল বাবুরা যা করছেন সেটা দেখেই আপনি পুরো ওকালতি প্রফেশনটাকে মূল্যায়ন করতে চান এবং সেটার আলোকে ওকালতিকে হালাল কিংবা হারাম বলেন, সেটা আসলে কোনোভাবেই ঠিক না। ওকালতি প্রফেশন ইটসেলফ, মানে অ্যাজ এ প্রফেশন, এটাকে হালাল কি হারাম না সেটা নিয়ে আজকে ওলামায়ে কেরাম যে কথাগুলো বলেছেন, আমাদের জুরিস্টরা যে কথাগুলো বলেছেন, সেগুলোর আলোকে একটু অবজারভেশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, প্রথমত যে কথাটি বলে রাখছি সেটা হচ্ছে যে ওকালতি মানে হচ্ছে যে ইসলামিক পার্সপেক্টিভ থেকে টার্ম ওকালাতান, ওকালতি শব্দের অর্থ হচ্ছে যে আপনি নিজের কোনো একটা কাজ করার জন্য যখন আরেকজন প্রতিনিধি নিযুক্ত করছেন, আপনার নিজের হয়ে একটা কাজ করার জন্য আরেকজনকে নিযুক্ত করছেন। এটা শুধুমাত্র কোর্টের সেটা না, নর্মালি ওকালতি যেটা হচ্ছে যে এটা বিয়ে-শাদীর ক্ষেত্রে হতে পারে, এটা আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে হতে পারে, এটা আপনার যে কোনো ব্যক্তিগত বা সামাজিক কাজকর্মের ক্ষেত্রে হতে পারে। তো যাই হোক, এমনি যে কোর্ট কাচারিতে যে প্রফেশনাল ওকালতি, মানে প্রফেশনাল যে লয়ার প্রফেশন, এটা আসলে মুসলিম ওয়ার্ল্ডের জন্য বা মুসলমানদের জন্য একটা নতুন মাসালা বা একটা নতুন ফতোয়ার বিষয়, নতুন একটা ইস্যু অ্যারাইজ করেছে। কারণ মুসলিম ইসলামিক যে কোর্ট সিস্টেম ছিল মুসলমানদের হাজার কত প্রায় কয়েক ১,৫০০ বছর ধরে, সেখানে কিন্তু এই প্রফেশনাল ওকালতি বলতে কিছু ছিল না। হ্যাঁ, শুধুমাত্র মোগলদের ক্ষেত্রে খুব লিমিটেড কনটেক্সটে জুরিস্ট বা বিভিন্ন ধরনের মুফতি এনাকার নিয়োগ করা হতো, যারা সাধারণ মানুষের কথাগুলো কোর্টের সামনে উপস্থাপন করতো। সেটা আসলে এত প্রফেশনাল এমন কিছু ছিল না। তো এই জন্য দেখা যাচ্ছে কি যে পুরনো যেই ফেকের বইগুলোতে সেখানে কিন্তু এই লয়ার প্রফেশন নিয়ে খুব কিছু বলা নেই, তবে ওকালতি নিয়ে অনেক ধরনের অনেক মাস্টার মাসাল আছে। আপনি ফতোয়া আলমগিরি দেখেন, সেখানে ওকালতি লম্বা চ্যাপ্টার আছে। ফতোয়া শামি দেখেন, ফতোয়া ফিরোজ শাহী দেখেন, বা হানাফি স্কুলের বা শাফি স্কুলের বড় বড় যে সমস্ত ফেকের বইগুলো আছে, ফতোয়ার বইগুলো আছে, সবগুলোতে আপনি ওকালতির চ্যাপ্টার নিয়ে পাবেন। এছাড়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিন্তু ওনার বুখারী শরীফে কিন্তু বাবুল ওয়াকালা নিয়ে আলাদা একটা পার্টিকুলার চ্যাপ্টার আছে বুখারী শরীফেও। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে যে ওকালতি মুসলিমদের জন্য এটা ২০০-৩০০ বছরের একটা ইস্যু। তো সেক্ষেত্রে আপনি সমসাময়িক যে ওলামায়ে কারাম, এরপরে পরবর্তী সময়ের যেই ওলামায়ে কারাম যে অবজারভেশন দিয়েছে, সেগুলো আমাদেরকে আসলে দেখতে হবে। তো প্রথম কিন্তু যখন ব্রিটিশরা এই ভারতবর্ষে এসেছিল, তখন কিন্তু সিচুয়েশনটা একটা ভিন্ন সিচুয়েশন ছিল। তখন যখন ইংরেজরা এই ভারতবর্ষকে দখল করে ফেলে মুসলিম শাসকদের হাত থেকে, তখন ভারতকে ওলামায়ে কেরাম দারুল হার্ব ঘোষণা করে এবং তারা ঘোষণা করেন যে ইংরেজদের সাথে যে কোনো ধরনের কোনো সহযোগিতামূলক কাজকর্ম, ইংরেজদের চাকরি বাকরি করা, এবং ইংরেজদের এডুকেশন গ্রহণ করা এবং ইংরেজদের কোর্টে গিয়ে ওকালতি করা, সব কিছুই হারাম। সেই পার্সপেক্টিভ থেকে অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিলেন যে ব্রিটিশদের কোর্টে গিয়ে, তখন প্রায় ১৫০ বা ২০০ বছর আগে, এই ব্রিটিশদের কোর্টে গিয়ে ওকালতি করা হারাম। কিন্তু পরবর্তীতে সময় যখন ইংরেজরা চলে যায় বা ফ্রেঞ্চরা বিভিন্ন পুরো মুসলিম ওয়ার্ল্ড থেকে ইংরেজরা কলোনি চলে যায় বা ইউরোপিয়ান কলোনিগুলো চলে যায়, এবং দেখা যায় কি অনেক দেশেই সেকুলার লগুলো কিংবা ব্রিটিশদের লগুলোই থেকে যায়। তো তখন কিন্তু পার্সপেক্টিভটা একটা সম্পূর্ণ ভিন্ন একটা পার্সপেক্টিভ। এখন আমাদের মুসলমানদের জন্য এটা একটা রিয়ালিটি। এখন কেউ যদি ভিকটিম হয়, আমার যদি জমি চলে যায়, আমি যদি কোনো অপরাধে অন্যায়ভাবে অভিযুক্ত হই, তখন আমার সলিউশনের একমাত্র উপায় হচ্ছে আমাকে কোর্টে যেতে হবে। এখন সেই ক্ষেত্রে আসলে আমাদের সলিউশনটা কি? তো সেই পার্সপেক্টিভ থেকে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। সর্বপ্রথম যে আপনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করেছিল, ফতোয়া চেয়েছিল যে উনি ভারতের একজন মুসলিম, যে ভারতের কোর্টগুলোতে একজন মুসলমানের জন্য ওকালতি করা বা লয়ার হিসেবে কাজ করা কি বৈধ কিনা। উনি পরিষ্কার ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ, তোমার জন্য ভারতের, যেহেতু আমাদের কাছে অল্টারনেটিভ কোনো অপশন নেই বা শরিয়া লয়ের কোনো প্রভিশন আমাদের কাছে নেই, সেই জন্য ভারতের কোর্টগুলোতে একজন মুসলিম উকিলের জন্য কাজ করা বৈধ, সম্পূর্ণ বৈধ। বেহেশতে জিরোর একটা আশরাফুল ফতোয়াতেই এটা আছে, এবং বেহেশতে জিরোর একটা অংশ ছোটো করে নিয়ে বিষয়টা সামান্য অবজারভেশন দিয়েছেন। এছাড়াও আপনি ইউসুফ লিধিয়ানবী রহমতুল্লাহ একজন বড় ফকি ছিলেন, ওনার কিন্তু ফতোয়ার বইতেও ঠিক সেম ধরনের অবজারভেশন। তবে
প্রত্যেকেই কিন্তু এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলেছেন, যে তুমি যদি ওকালতি করতে হয়, ওই কোর্টে ওকালতি করতে হয়, তোমাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করতে হবে, যেটা আমি পরবর্তীতে একটু পরে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও আপনি সময় সময় ওলামা কেরামদের মধ্যে যদি দেখেন যে মাওলানা জাস্টিস তকি উসমানী সাহেব, ওনার ফতোয়ার বইয়ে উনি কিন্তু লম্বা অবজারভেশন দিয়েছেন ওকালতি প্রফেশন সম্পর্কে, ঠিক সিমিলার অবজারভেশন। এছাড়াও আপনি যদি মধ্যপ্রাচ্যের বড় ওলামা কেরামদের কথা বলেন, আব্দুল ইবনে বাজের কথা বলেন, ডক্টর সালেহ ফৌজানের কথা বলেন, এছাড়াও আপনি যদি ডক্টর ইউসুফ কারজাভির কথা বলেন, তারা সবাই অলমোস্ট সিমিলার অবজারভেশন দিয়েছেন এবং তারা বলেছেন যে একজন মুসলিমদের জন্য শুধু মুসলিম কান্ট্রিতে না, মুসলিম কান্ট্রির এক্সিস্টিং সেকুলার লতে না, একটা ফরেন কান্ট্রিতে গিয়েও যদি প্রয়োজন হয় যে মুসলিমদের রাইটকে ডিফেন্ড করার জন্য, সেক্ষেত্রে তার ওকালতি করা শুধুমাত্র জায়েজ না, বরং এটা অনেক প্রশংসনীয়, এটা অনেক উৎসাহ দিয়েছেন তারা, এবং এটা অনেক নেক কাজ বলে এটাকে অভিহিত করেছেন, অনেক মহৎ একটি প্রফেশন হিসেবে, সওয়াবের কাজ হিসেবে ওনারা এটাকে অভিহিত করেছেন। এছাড়াও বাংলাদেশে দেখা যাচ্ছে কি উনি বাংলাদেশের একজন বড় মুফতি শামসুদ্দিন জিয়া, পটিয়া জামিয়া ইসলামের উনি একজন বড় গ্র্যান্ড মুফতি, ওনার কাছ থেকে ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে কথা এই মাসলাটা শুনেছি এবং ওনাকে এই বিষয়ে অবজারভেশন দিতে দেখেছি। এছাড়াও আমাদের সমসাময়িক বাংলাদেশে যে সমস্ত ফতুয়ার যে সমস্ত সাহিত্য সামগ্রীগুলো বের হয় বা বিভিন্ন এই পত্রপত্রিকাগুলো বের হয়, আল কাউসার বলেন কিংবা মাসিক আদর্শ নারী বলেন, আলমদিনা বলেন, মাওলানা মহিউদ্দিন সাহেবও কিন্তু ঠিক একই অবজারভেশন দিয়েছেন এবং বড় বড় অনেক মুফতি কারামকে দেখেছি বিভিন্ন ধরনের সাময়িকীতে তারা ঠিক একই অবজারভেশন দিয়েছেন। তো তবে এখানে অনেকের একটা কনফিউশন যেটা থেকে থাকে একটা আয়াতের প্রেক্ষাপটে, যেহেতু এই কোর্টগুলোতে অনেকে, টু বি ফ্র্যাঙ্ক, কোর্টগুলোতে আইনগুলো হচ্ছে ব্রিটিশ ল, তো কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন, কেউ যদি অন্য কোনো ডিফারেন্ট আইন দিয়ে কোনো বিচার কার্য বা এটাতে সহযোগিতা করে, সেটা সে ফাসিক, ফাউলাইকুমুল কাফিরুন, সে কাফের। তো এটার ব্যাপার, এটা নিয়ে আসলে আমাদের এত ওয়ারিড হওয়ার কিছু নেই। এটার কনটেক্সটটা আর এই কনটেক্সটটা সম্পূর্ণ ভিন্ন একটা কনটেক্সট, কারণ এই এক্সিস্টিং বা ওয়েস্টার্ন যে লটা, এটা কিন্তু আমরা নিজেরা চুজ করিনি, বরং এটা আমাদের উপর সামহাউ আমাদের উপর ইম্পোজ করে দেওয়া হয়েছে, বা আমরা এখন আমাদের সোশ্যাল আর্থসামাজিক বাস্তবতায় বা আমাদের বর্তমান সামাজিক বাস্তবতায় এটা আমাদের জন্য একটা অপরিহার্য বাস্তবতা। তো আমরা যদি কোনোভাবে আমাদের কোনো রাইটকে পেতে হয়, আমরা যদি কোনোভাবে ভিক্টিমাইজড হই, আমরা যদি আমাদের কোনো অধিকার পেতে হয়, আমরা যদি অন্যায় শিকার হই, আমাদের রিমেডির একমাত্র পদ্ধতি হচ্ছে এটা। তো সুতরাং বর্তমানে কেউ যদি বর্তমান কোর্টে গিয়ে ওকালতি করেন, সেটা অবশ্যই বৈধ এবং সেটা অবশ্যই একটা হালাল প্রফেশন। যদি অলমোস্ট মোস্ট অফ দ্য, সো ফার আই হ্যাভ সিন দ্য মোস্ট অফ দ্য জুরিস্ট, মোস্ট অফ দ্য স্কলার্স হ্যাভ গিভেন দ্য অবজারভেশন ইন দিস রিগার্ড। এনিহাউ, যেটা বলতে, তবে প্রত্যেকে কিন্তু কিছু টার্মস কন্ডিশন দিয়েছেন। ফর এক্সাম্পল, আপনি যদি ওকালতি করতে চান, ডেলিবারেটলি কোনো মিথ্যা কথা বলা যাবে না, প্রফেশনাল এথিক্স দিয়ে মিথ্যা কথা বলার কোনো জাস্টিফিকেশন থাকতে পারে না। এছাড়া আপনি যদি জানেন যে নিশ্চিতভাবে জানেন যে সেই মানুষটা অন্যায় কাজ করছে, ওলামা কেরাম যেটা কথাগুলো তারা যে বলেছেন যে সেই একজন মানুষ পুরোপুরি জমিটা তার না, আপনি সরাসরি মামলা করে তাকে জমিটা নিয়ে দিচ্ছেন, একজন মানুষ নিশ্চিতভাবে সে অপরাধী, তারপর আপনি তাকে সহযোগিতা করছেন এবং সে একজন নোটোরিয়াস অপরাধী, সে একদম সিরিয়াল কিলার, সে অপরাধ করছে আর উকিলদের সহযোগিতা নিয়ে বের হয়ে যাচ্ছে, অনেকে এটা বের হয়ে যাচ্ছে, এটার আসলে কোনো ধরনের কোনো জাস্টিফিকেশন ইসলামিক জুরিসপ্রুডেন্সের পার্সপেক্টিভ থেকে। তো সুতরাং একজন প্র্যাকটিসিং মুসলিমের জন্য এই ধরনের বিষয়গুলোতে ডেলিবারেটলি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করা চেষ্টা করা উচিত একজন মুসলিম লয়ারের জন্য। এছাড়া একটা বিষয় কিন্তু আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে একজন মানুষের একটা জমি চলে গেলে অনেক সময় পুরো পরিবার নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই মানুষটাকে ডিফেন্ড করার জন্য উকিল যদি তার ইন্টেলেক্টকে ব্যবহার করেন, কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে, জাস্ট সত্য যুক্তিতর্কগুলোকে জাস্ট ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভ থেকে জাস্ট এবং লিগ্যাল পার্সপেক্টিভ থেকে এটাকে অ্যানালাইজ করে সেটাকে এস্টাবলিশ করতে পারেন, সেটা অবশ্যই অনেক প্রশংসনীয় একটা কাজ হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে কি যে একজন মানুষ খুনের অপরাধে অভিযুক্ত হয়ে গেছেন, কিন্তু ইনফ্যাক্ট হি ইজ নট এ কিলার, বা উনি খুন করলেও সেটার ওনার একটা সেলফ ডিফেন্সের খাতির করেছেন, কিন্তু ওনাকে এখন সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে ওনাকে ডিফেন্ড করার জন্য আপনি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিতে পারেন, ফলো করতে পারেন। তো যাই হোক, এই ওকালতি করার ক্ষেত্রে কোনটা করা যাবে কোনটা করা যাবে না সেগুলো নিয়ে ডিটেলস মাসালা আছে, সেগুলো নিয়ে আপনি ওলামা কেরামের কাছে যেতে পারেন। এই ভিডিওতে আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। তো সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি, এই মাওলানা জাস্টিস তকি উসমানী কিছু 2010 সালে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে এসেছিলেন। তিনি সেন্টারে এসে খুব মূল্যবান, খুব চমৎকার একটা কথা বলেছিলেন, এবং সেই কথাটা হচ্ছে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির অনেক প্রাচীন একজন ইসলামিক জুরিস্ট, উনি কথা বলেছিলেন যে দেখো, কোনটা হালাল কোনটা হারাম সেটা কিন্তু এভরিবডি নোজ দ্যাট, সাধারণ মানুষ সেটা জানে।
তো ওলামায়ে কেরামের দায়িত্ব শুধুমাত্র হালাল হারামের কথাগুলোকে মানুষকে বলে দেওয়া না, এই পাশাপাশি হারাম থেকে কিভাবে মানুষকে বাঁচতে হবে, হারাম থেকে ওয়ে আউট বের হওয়ার উপায় কি সেটাও বলে দেওয়া। এই জন্য দেখবেন যে আপনি ওলামায়ে কেরাম কিতাবুল হিয়াল লিখেছেন, হিলা সংক্রান্ত, অর্থাৎ হারাম থেকে কিভাবে বাঁচতে হয়, সুদি কাজ কারবার থেকে কীভাবে বাঁচতে হয়, সেগুলোকে অ্যাভয়েড করার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি কীভাবে ফলো করতে হয়, সেটার জন্য ওলামায়ে কেরাম বিভিন্ন বড় বড় ফতোয়ার কিতাব লিখেছেন। তো সর্বশেষ যে কথাটাই বলবো যে ওকালতি প্রফেশনটা আপনি অবশ্যই নিযুক্ত হতে পারেন, তবে সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশনকে ফলো করে। তবে সেক্ষেত্রে অবশ্যই একটা কথা বলে রাখবেন যে তাআওয়ানু, পবিত্র কোরআন কারীমের একটা আয়াত সবসময় মনে রাখবেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে মানুষকে সহযোগিতা করো, তবে কোনো অন্যায় কাজে মানুষকে সহযোগিতা করো না, কোনো পাপ কাজে মানুষকে সহযোগিতা করো না। এছাড়া অন্য জায়গায় আল্লাহ যে বলেছেন ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, যে যারা খেয়ানত করছে আপনি তাদের পক্ষ হয়ে যারা করবেন না, তাদের পক্ষ হয়ে আপনি তর্ক বিতর্ক করবেন না। ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম। এছাড়াও আপনি যদি কোরআনিক যে সমস্ত প্রিন্সিপালগুলো আসেন, হাদিসে এই প্রফেশন সম্পর্কে আপনি যে প্রিন্সিপালগুলো এক্সট্রাক্ট করতে পারবেন, সেগুলো যদি মেনে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ এই প্রফেশনটা জন্য আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো না। এবং আল্লাহ তাআলা অবশ্যই যদি নিয়তের ভিত্তিতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ভিত্তিতে আমাদেরকে অনেক উত্তম বিনিময় দান করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।